জানাচ্ছেন পারভেজ রেজা। ঢাকার গ্রিন রোডের এই বাড়ির মালিক করিম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক, মুক্তিযুদ্ধে ক্র্যাক প্ল্যাটুনের সদস্য জয়নুল করিম, যিনি একবার সুনামগঞ্জ থেকে বিএনপির পক্ষে এমপি নির্বাচন করেছিলেন। তার ছোট ছেলে তেহজিব করিম। স্কলাস্টিকা স্কুল থেকে এ-লেভেল পাশ করা তেহজিব করিমের বড় ভাই আতিফ করিম 2001 সালে ইংল্যান্ডে একটি ভবন থেকে পড়ে মারা যান। মেজ ভাই রাজীব করিম ব্রিটিশ এয়ারওয়েজের আইটি বিভাগে কাজ করার সময় 2010 সালে আল কায়দা নেতা আনোয়ার আল আওলাকির সাথে যোগাযোগ, জঙ্গিদের জন্য অর্থ সংগ্রহ আর বিমানে বোমা রাখার ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেপ্তারের পর 30 বছরের সাজা হয়। রাজীব যখন গ্রেপ্তার হন তখন তেহজিব ইয়েমেনে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। সেখানে তিনি ভিসার মেয়াদ শেষ হবার পরও অবস্থান করার কারণে 8 মাস আটক থাকেন বলে জানান তার বাবা। জয়নুল করিম জানান, বছর 10 আগে তেহজিব করিম ধর্মীয় নানা বিষয়ে অনেক গোঁড়ামির কথা বললেও 2010 সাল থেকে নিজেকে বদলে ফেলেন। সে কিছুটা ইসলামিক মাইন্ডেড, কিছুটা বেশি হয়ে গেছিল, যেগুলো সে ধীরে ধীরে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। ঢাকায় তেহজিব ইংরেজি ভাষা শিক্ষার কোর্স IELTS এর শিক্ষক হিসেবে কাজ করতেন। এ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে এবছরের মার্চ মাসে তিনি থাইল্যান্ডে যান। 17 মে রিজেন্ট এয়ার থেকে দেশে ফিরে ইমিগ্রেশন পার হবার পর ঢাকা এয়ারপোর্ট থেকে নিখোঁজ হয়ে যান তিনি। তার বাবার দাবি, তেহজিব কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল না। তো লাস্ট আমরা যখন খবর পাই ড্রাইভার যে আমারে স্যার এতটা সময় ফোন করছে, দ্যাট ইজ 5:30 দিকে, যে তুমি গেটে থাকো, আমি লাগেজ নিয়ে বেরোচ্ছি। এই থেকে সে মিসিং। যে গভর্নমেন্ট চাইলেই তার খোঁজ বের করতে পারবে সে কোথায় আছে, এবং এই ছেলে যে কোনো দিনই কোনো পলিটিক্সে ইনভলভ হবে না এইটুকু আমি জানি, কারণ তার মধ্যে ওই এটাই নাই। র্যাবের পক্ষ থেকে করা নিখোঁজ ব্যক্তিদের প্রথম তালিকায় তেহজিব করিমের নাম ছিল 24 নম্বরে, কিন্তু নতুন 68 জনের তালিকায় এই নাম নেই। পুরো বিষয়টি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। র্যাব এই বিষয়ে কিছু বলেনি, তবে পুলিশ বলছে তারা তেহজিব করিমকে খুঁজছে। তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং এই জন্য আমরা তাকে দীর্ঘদিন যাবতই খুঁজছি। আমরা তাকে গ্রেপ্তার করব। পারভেজ রেজা, 71, ঢাকা। জায়গায় কি হবে।